আসসালামু আলাইকুম। দর্শক, এটি হচ্ছে গ্রীষ্মকাল। আর বিশেষ করে যারা মরিচ, ভুট্টা, আমাদের যেমন কলা বাগান আছে। তো এগুলোর জন্য প্রাকৃতিক দুর্যোগটি বিশেষ করে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। যেমন গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় সব লন্ডভন্ড তছনছ করে ফেলে দেয়। তো দর্শক, এই সময় যারা কলা চাষ করে লাভবান হতে চান বা কলা চাষ করছেন, তো এই যে গ্রীষ্মকাল পড়ে গেছে, এখন দ্রুত আমাদেরকে কলা গাছে খুঁটি দিতে হবে। কেননা কলা গাছে খুঁটি না দিলে কালবৈশাখী ঝড়ের প্রবল বাতাসে কলা গাছগুলোকে ভেঙে ফেলে। যখন একটি কলা গাছ ভেঙে ফেলে, তখন একটি বাগান থেকে মোট 1,000 বা 1,500 বা 200-400 যা গাছ হয়, একটি গাছ কমে যাওয়া মানে একটি কলা কমে যাওয়া। আর একটি কলা কমে যাওয়া মানে 500 থেকে 600 টাকা লস। তো মূলত একটু সাধারণ পরিচর্যা, আমাদের যে কলার গাছগুলো আছে, এই গাছের ঠিক কাঁদি বরাবর আমরা যদি প্রত্যেকটি গাছের সাথে একটি করে খুঁটি বেঁধে দিতে পারি, তাহলে আমাদের যে কলাগুলো আছে, এই কলাগুলো ঝড় বাতাসের হাত থেকে রক্ষা পাবে। তো দর্শক, যারা কলা চাষ করছেন, গ্রীষ্মকালীন পরিচর্যা, এই যে একটি করে খুঁটি লাগানো, এটি অবশ্যই আমাদেরকে লাগাতে হবে যদি আমরা কলা চাষে লাভবান হতে চাই। এবং গ্রীষ্মকালে দেখা যাচ্ছে যে ঝড় বাতাস এছাড়াও বৃষ্টি, এই সময় কলাতে এক ধরনের পোকা, যেটাকে বলা হয় বিটল পোকা, এই পোকার আক্রমণ ব্যাপক হয়ে থাকে। তো এই পোকার আক্রমণ থেকে আমরা কলাকে বাঁচাতে চাইলে, অর্থাৎ দাগ মুক্ত কলা পেতে চাইলে, আমাদেরকে সাইপারমেথ্রিন, ক্লোরোপাইরিফ এবং ইমিডা ক্লোরোফিড, অর্থাৎ সাইপারমেথ্রিন ও ক্লোরোপাইরিফ প্রতি লিটার পানিতে 5 মিলি এবং ইমিডা ক্লোরোফিড প্রতি লিটার পানিতে 1 ml করে কলাতে স্প্রে করতে হবে। ঠিক কলার মোচাটি যখন বের হবে, তখন একবার স্প্রে করতে হবে। মোচা থেকে ফুল ফোটার সময় একবার স্প্রে করতে হবে। এবং কলাটি সম্পূর্ণরূপে, যখন কলার যে মোচাটি আছে, এটি কলাগুলো বের হওয়া শেষ হবে, ঠিক সেই মুহূর্তে আমাদেরকে একবার স্প্রে করে কলার মোচাটিকে কেটে দিতে হবে। দর্শক, কলা চাষে এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। এগুলো যারা যথাযথভাবে এই কাজগুলো করবে, তারাই কলা চাষ করে লাভবান হতে পারবেন। তো দর্শক, ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে লাইক করে নেবেন।